السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعد. أو كما قال عليه الصلاة والسلام. معزز المحترم إجابة الإحترام আমার সঙ্গে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি এবং আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রতিযোগিতার বিচার মণ্ডলী এবং আমার সামনে বসা উস্তাদুল কিরাম, প্রান্তীয় ছাত্র ভাই, সকলকে সকলে যায় আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ পাঠ করে সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন যে লোকের সৃষ্টি না করা আল্লাহ তাআলা জাহানের কিছু সৃষ্টি করা হলো আজকের এই দিনটি আমরা সকলে সেই দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন্নবীটা কি? ঈদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তটা অনেকজনই আমরা মানি না। আমরা খুশি হব কেন এই দিনে? এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান জমিন পশু পাখি যত সব মানুষ, এমনকি আল্লাহ পাকের আরশ পর্যন্ত খুশি হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, দুনিয়ার মধ্যে এমন একটা আলো তৈরি হয়ে গেল, নূরের উজ্জ্বল এমন আলো মনে কোনোদিনও দেখা হয়নি। শুধু তাই নয়, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী তিনার জন্ম উপলক্ষে আমরা খুশি হব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্ম নেই তার জীবন কিভাবে হয়? আমরা যদি জন্ম না মানি তাহলে জীবনটা কিভাবে হবে আমাদের? আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে মক্কা মদিনা, এমনকি আজকের এই দিনটা আমরা যে বসে আছি এখানে, এই দিনটা আমরা পেতাম না। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমরা খুশি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয় আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, শুধু বিশ্ববাসীর জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্য আপনাকে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। শুধু আমাদের জন্য নয়, হিন্দু মুসলিম বৌদ্ধ যতগুলো দল আছে, শুধু তাই নয়, পশু পাখি আসমান জমিন যত কিছু আছে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। তো আমাদের দুনিয়ার জমিনে যদি কারো সন্তান হয়, আমরা খুশি হই না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি রহমত দান করেছেন? কি দান করেছেন? রহমত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, বা আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো আমরা এই রহমত যদি পেয়ে খুশি না হই, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারবে না। তো আমরা যদি রহমত পেয়ে কেউ খুশি না হয়, আল্লাহ পাক তার উপরে বেজার হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আমরা এটা মানব এবং খুশি হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।